কেমন হলো দীঘায় জগন্নাথ দেবের প্রথম রথ? আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি সেই অভিজ্ঞতা। দীঘার জগন্নাথ মন্দির শুরু থেকেই হইচই ফেলে দিয়েছে, তাই দীঘার প্রথম রথ নিয়েও চর্চা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। আমরাও ভাবলাম গিয়ে দেখেই আসা যাক কতটা জাঁকজমকপূর্ণ হয় দীঘার প্রথম রথ। যেমন ভাবা তেমন কাজ। 27 জুন শুক্রবার রথযাত্রা, 26 জুন অর্থাৎ বৃহস্পতিবার আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। সচরাচর বাইক নিয়েই দীঘায় যাওয়া পছন্দ, তবে এবার আমরা বাসে করে দীঘায় যাওয়া স্থির করলাম। ধুলাগড়ি থেকে সরকারি বাসে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। ভাড়া নিল জনপ্রতি 124 টাকা মাত্র। রথের জন্য দীঘায় বিরাট আয়োজন, তাই ওল্ড দীঘাতেই নামতে হলো বাস থেকে। পুলিশের ব্যারিকেড এগোতে দিল না গাড়ির চাকা। ওল্ড দীঘায় নেমেই একবার ঘুরে এলাম সমুদ্রের ধার থেকে। প্রবল জলোচ্ছ্বাস দেখে মন ভরে গেল। আমাদের হোটেল নিউ দীঘায়, WBSTC বাস স্ট্যান্ডের ঠিক পিছনেই, তাই মেন রোড ধরে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে হাঁটা লাগালাম। দেখলাম নিরাপত্তার আঁটোসাঁটো বন্দোবস্ত, রাস্তার দুধারে ব্যারিকেড পড়েছে, পুলিশে 6 লাভ। প্রচুর সংখ্যায় সিভিক ভলেন্টিয়ারও রয়েছে রাস্তায়। প্রশাসনের তরফে জায়গায় জায়গায় পানীয় জলের বুথ খোলা হয়েছে। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। স্নানযাত্রার পর থেকে মন্দিরের গর্ভগৃহ বন্ধ ছিল, সেদিনই খুলে দেওয়া হয়েছিল গর্ভগৃহের দ্বার। মন্দিরে ঢুকে জগন্নাথ দেবের দর্শন করলাম, তারপর লাঞ্চ সেরে চলে গেলাম সমুদ্র স্নানে। বিকালে ঘুরে এলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। ওল্ড দীঘার আদি জগন্নাথ মন্দির এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি স্বীকৃতি পেয়েছে। সমুদ্র সৈকতের উৎসবমুখর পরিবেশে ঘোরাফেরা করে সন্ধ্যাটা কেটে গেল। রথের দিন সকাল সকাল পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের সামনে। দেখি মেন রাস্তার উপরেই রাখা রয়েছে বলভদ্র, সুভদ্রা দেবী ও জগন্নাথ দেবের রথ। রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল সকাল থেকেই। 3টি রথের ছবি ফ্রেমবন্দি করে কেটে গেল বেশ কিছুটা সময়। দুপুর 2:30 নাগাদ শুরু হওয়ার কথা রথযাত্রা, তাই তাড়াতাড়ি স্নান খাওয়া সেরে একটু আগেভাগেই পৌঁছে গেলাম রথের ধারে। নিয়ম মতো সবার আগে ছিল বলভদ্রের রথ, মাঝে সুভদ্রা দেবী ও একেবারে শেষে ছিল জগন্নাথ দেবের রথ। একে একে 3 বিগ্রহ নিয়ে আসা হলো রথের কাছে। রথে চড়ানো হলো 3 দেবতাকে, সাজানো হলো সুন্দর করে। দুপুর 2টো নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন রথের কাছে। তিনি প্রয়োজনীয় আচার অনুষ্ঠান সারলেন, আরতি করলেন, সোনার ঝাঁটায় রাস্তা পরিষ্কার করলেন। দুপুর 2:30 নাগাদ গড়ালো রথের চাকা। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ির দূরত্ব খুব বেশি নয়, তবে এটুকু দূরত্ব অতিক্রম করতেই লেগে গেল অনেকটা সময়। শেষ বিকালে জগন্নাথ দেব পৌঁছলেন মাসির বাড়ি। প্রত্যাশা মতো ভিড় হয়নি, তবে জগন্নাথ দেবকে নিয়ে আবেগ ছিল অকৃত্রিম। সন্ধ্যায় কিছু কেনাকাটা করলাম। পরদিন সকালেই বাস ধরলাম বাড়ি ফেরার। দীঘার প্রথম রথযাত্রা নিয়ে আমরা অনেক শর্টস ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে, লাইভও করেছি দীঘা থেকে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।